জনসভায় উপস্থিত সেনাশীর সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের যিনি প্রধান সমন্বয়কারী, আমাদের সকলের প্রিয় মানুষ, লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত কালীগঞ্জ উপজেলাবাসী, সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত কালীগঞ্জ উপজেলাবাসী, এই দীর্ঘ সময় ফ্যাসিস্ট সরকারের কারণে এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত, দীর্ঘদিন থেকে উন্নয়ন স্থবির হয়ে আছে। আজকে দেশ স্বাধীন হওয়ার 53 বছর অতিবাহিত হওয়ার পরেও এই জেলায় আমরা অনেক মন্ত্রী দেখেছি, অনেক প্রতিমন্ত্রী দেখেছি। এই তিস্তার অভিশাপ থেকে মুক্ত করার জন্য এ পর্যন্ত আপনার কেউকে আমরা উদ্যোগ নিতে দেখি নাই। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের যিনি প্রিয় নেতা, সেই 2001 সালে যখন এমপি নির্বাচিত হন, মন্ত্রী হন, উনি শুধু ওনার নিজ আসন লালমনিরহাট না, আমাদের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেছেন, উনি যখন এই সুযোগ পেয়েছেন আমাদের এই জেলার 3টি আসনেই উন্নয়নের ছোঁয়া ওনার হাতে লেগেছে। আজকে কিন্তু উনি আমাদের শুধু এই জেলার প্রিয় মানুষ নন, উনি আজকে এই উত্তরাঞ্চলের কৃতি মানুষ। আজকে আমাদের দীর্ঘদিন পরে সুযোগ এসেছে, এই কারণে আমাদের প্রিয় মানুষ যে উদ্যোগটি নিয়েছেন, এই তিস্তা শুধু আমাদের লালমনিরহাট জেলার সমস্যা নয়, আমাদের এই রংপুর অঞ্চলের 5টি জেলা এই তিস্তা নদী প্রবাহিত হয়েছে। কিন্তু আমাদের লালমনিরহাট জেলায় ভৌগোলিক অবস্থানের কারণে লালমনিরহাট জেলার মাঝখানে দীর্ঘ পথটি আমাদের লালমনিরহাট জেলা দিয়ে অতিবাহিত হয়েছে। আজকে যে উদ্যোগটি আমাদের প্রিয় মানুষ নিয়েছেন, এটি বাস্তবায়ন হলে শুধু তিস্তা এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হবে না, এই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে এই রংপুর অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। শুধু উপকৃত না, এটি একটি রেকর্ড হবে এবং ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমি আহ্বান জানাবো যে এই আন্দোলন 17-18 ফেব্রুয়ারি 24 ঘন্টার অবস্থান, এটি 48 ঘন্টার অবস্থান কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা সকলেই যার যার অবস্থান থেকে এই কয়েকদিন প্রচার চালিয়ে এবং সাংগঠনিকভাবে আপনারা কার্যক্রম চালিয়ে এই 48 ঘন্টার অবস্থান বাস্তবায়ন করবেন।